সকলকে স্বাগত আমার ভিডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে গোচর। আগামী 2রা মে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি পরিত্যাগ করে বৃষ রাশিতে গোচর শুরু করবেন। এর ফলে প্রত্যেকটি রাশির কেমন যেতে পারে সেই নিয়ে আজকের আলোচনা। প্রথমেই আসবো মেষ রাশি। মেষ রাশির মানুষেরা যেহেতু আপনাদের রাশির দ্বিতীয় ভাবের ওপর থেকে বৃহস্পতি দেব গোচর করবেন, এর ফলে কিন্তু আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারেন। যদি আপনারা লোন নিতে চাইছেন বহুদিন থেকে, সেই লোনও কিন্তু আপনারা নিতে পারবেন এই সময়। আপনাদের সোশ্যাল স্ট্যাটাস বৃদ্ধি পাবে, আপনাদের নতুন কাজের সম্ভাবনা খুঁজে পাবেন বা নতুন কোনো কাজের সুযোগও আসতে পারে। এছাড়া যদি দীর্ঘদিন থেকে কোনো রোগের মধ্যে ছিলেন, সেই রোগ থেকে কিন্তু আপনাদের মুক্তি ঘটতে পারে। যদি কোনো রকম কোনো কোর্ট কেসের সঙ্গে যুক্ত থেকে থাকেন, সেটা ডিভোর্স কেসও হতে পারে, সেই কেসে কিন্তু আপনাদের রায় ফেভারে যাবে। মেষ রাশি যারা পলিটিশিয়ান রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময় জেতার সুযোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। বিবাহের যোগ কিন্তু মেষ রাশির মানুষদের চলতে শুরু করবে এই 2রা মের পর থেকে, এবং যারা রিলেশনে যেতে চাইছেন তাদের কোনো রকম রিলেশনেরও সম্ভাবনা কিন্তু রয়েছে। এই রিলেশন কিন্তু অবশ্যই লং টার্ম রিলেশন হবে এবং রিলেশনটা বহুদিন চলার কিন্তু সম্ভাবনা থাকবে। হঠাৎ করে কোনো রকম কোনো রোগ বা স্যাডেন কোনো রোগের কিন্তু প্রাদুর্ভাব আপনার মধ্যে দেখা যেতে পারে। সেটা কিছু ক্ষেত্রে অবশ্যই, সব ক্ষেত্রে কিন্তু নয়। নিজের একটা পরিবর্তন বা নিজের মধ্যে কিছু ডেভেলপমেন্টও কিন্তু আপনারা দেখতে পাবেন। ইন্টারকাস্ট ম্যারেজ কিন্তু এই সময় মেষ রাশির মানুষদের হতে পারে। এরপর আলোচনা করব বৃষ রাশির মানুষদের এই সময়টি কেমন যেতে পারে। বৃষ রাশির মানুষদের কিন্তু বৃহস্পতি দেব আপনাদের রাশির উপর থেকে গোচর করবে। এর ফলে আপনাদের যে কোনো রকম পদপ্রাপ্তি ঘটতে পারে। ক্রিয়েটিভিটি জগতে যারা রয়েছেন তাদের অবশ্যই যশ বৃদ্ধি পেতে পারে। বিবাহের যোগ আপনাদেরও চলতে শুরু করবে 2রা মের পর থেকে। এছাড়া যারা ভীষণ বেশি ওভার কনফিডেন্স হয়ে যান, তাদেরকে কিন্তু এই ওভার কনফিডেন্স থেকে একটু দূরে থাকতে হবে। কাজের সূত্রে আপনারা বিদেশ যাত্রা করতে পারেন। এছাড়া তীর্থ ভ্রমণও কিন্তু আপনাদের হতে পারে যারা বৃষ রাশির মানুষ রয়েছেন। বৃষ রাশির মানুষদের এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। যারা দীর্ঘদিন থেকে সন্তানের জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু এই সময় কনসিভ করতে পারেন। কেউ বিয়ের জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এঙ্গেজমেন্টও হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম কিন্তু বিয়েতে পরিণত হতে পারে বৃষ রাশির মানুষদের। বৃষ রাশির মানুষদেরও যদি আপনাদের কোনো রকম কোনো কোর্ট কেস থেকে থাকে, সেখানে কিন্তু আপনাদের জিত বা রায় কিন্তু আপনাদের ফেভারে যাওয়ার সম্ভাবনা ভীষণ বেশি মাত্রায় রয়েছে। এবং যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন তাদের হায়ার স্টাডিজ এই সময় হবে এবং হায়ার স্টাডিজের জন্য আপনারা কিন্তু বিদেশও পর্যন্ত যেতে পারেন। এছাড়া যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। আপনারা কোনো রকম বিজনেসে নতুন স্টার্ট আপ এবং পার্টনারশিপ বিজনেসের স্টার্ট আপ কিন্তু করতেই পারেন। এবার আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় বাড়ি ঘর এগুলো কিন্তু নিজস্ব বাড়িঘর তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। উত্তরাধিকার সূত্রেও কিছু সম্পত্তি আপনারা পেতে পারেন। শ্বশুরবাড়ির সূত্রেও কিন্তু আপনারা কোনো প্রপার্টি বা অ্যাসেট অবশ্যই পেতে পারেন এই সময়। আপনাদের খরচা কিন্তু এই সময় অনেকটাই বৃদ্ধি পাবে। রোগের প্রাদুর্ভাব ঘটবে এবং রোগের ট্রিটমেন্টের জন্য খরচা কিন্তু প্রচুর বেশি মাত্রায় হবে। লোন নিতে চাইলে এই সময় আপনারা লোনও পাবেন। মিথুন রাশির মানুষদের দীর্ঘদিন ধরে জব রিলেটেড প্রবলেমগুলো চলছিল, সেটা কিন্তু অনেকটাই কমতে শুরু করবে এই বৃহস্পতির ট্রানজিটের ফলে। এবং যারা অকাল্ট সায়েন্সে বিশ্বাস করেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণই ভালো। আপনারা যে কোনো রকম গুপ্তবিদ্যা বা অ্যাস্ট্রোলজি শিখতে শুরু করতে পারেন। রোগের প্রাদুর্ভাব বা হেলথ নিয়ে সমস্যা কিন্তু এই ট্রানজিটটা মিথুন রাশির মানুষদের বিশেষভাবে ভোগাবে। এবার আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের এই ট্রানজিটটি কেমন যেতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের আপনাদের কিন্তু কোনো রকম ক্রিয়েটিভিটি আপনার জীবনে কিন্তু প্রফেশনে বদলে যেতে পারে। অর্থাৎ আপনার কোনো রকম ক্রিয়েটিভিটি যেটা আপনি দীর্ঘদিন থেকে শুধুমাত্র নেশা হিসাবে ব্যবহার করছিলেন বা আপনার ক্রিয়েটিভিটি ছিল সেটা কিন্তু এখন আপনার প্রফেশন বা পেশায় বদলে যেতে পারে। ছোটোখাটো ভ্রমণ আপনার অবশ্যই হবে। ট্রাভেল ট্যুর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের জন্য এবং রেল ট্রান্সপোর্টে যারা কাজ করেন তাদের জন্য এটি একটি খুবই ভালো সময়। পরিশ্রম কিন্তু এই সময় অনেকটা বেশি বৃদ্ধি পাবে। মনস্কামনা প্রচুর, আপনার যা মনস্কামনা রয়েছে সেগুলো কিন্তু আপনার পূরণ হতে শুরু করবে এই ট্রানজিটের ফলে। কর্কট রাশির মানুষদের এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনারা। যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছিলেন তারা পার্টনারশিপ ব্যবসাও এই সময় করতে পারেন। সন্তান প্রাপ্তির যোগ কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় চলতে শুরু করবে। কনসিভ আপনারা অবশ্যই করতে পারবেন। এবং যারা দীর্ঘদিন থেকে একটা রিলেশনের মধ্যে ছিলেন, আপনাদের রিলেশন কিন্তু আরও রোম্যান্টিক হয়ে উঠবে। এবার আলোচনা করব সিংহ রাশি জাতক জাতিকাদের এই ট্রানজিটটি কেমন যেতে চলেছে। আপনাদের জন্য কিন্তু নেম, ফেম, পজিশন, র্যাঙ্ক, সোশ্যাল স্ট্যাটাস সব কিছুই এই সময় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সোশ্যালি আপনারা প্রতিষ্ঠিত হতে পারেন। যারা পলিটিশিয়ান রয়েছেন তারা আপনাদের জেতার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং আপনাদের ইমেজ, সোশ্যাল ইমেজ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। ব্যাংক ব্যালেন্স আপনাদের বাড়তে চলেছে। কেরিয়ার ওয়াইজ সিংহ রাশির মানুষদের এই সময়টা কিন্তু ভীষণ একটা ভালো সময় বা বেস্ট টাইম বলা যেতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় আপনাদের ভূমি, বাড়ি, বাহন এগুলো কিন্তু প্রাপ্তি ঘটবে বা বাড়িতে কোনো রকম কোনো রেনোভেশনও হতে পারে।
যাদের পরিবারের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না দীর্ঘদিন থেকে, সেই সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে। বাড়িতে মঙ্গল কার্য বা মঙ্গল অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতজাতিকাদের। এবার আলোচনা করব কন্যা রাশির জাতজাতিকাদের এই সময়টি কেমন যেতে চলেছে। কন্যা রাশির জাতজাতিকারা আপনারা কিন্তু নিজেকে প্রমাণ করতে পারবেন বা প্রুফ করতে পারবেন। এই সময় প্রচুর অপরচুনিটি আসবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থিঙ্কিং লেভেল কিন্তু চেঞ্জ হতে পারে, দুজনের ডিফারেন্ট থিঙ্কিং কিন্তু এই সময় অবশ্যই আসতে পারে। ভাগ্যোদয়ের বছর কন্যা রাশির মানুষদের জন্য মে মাসের পর থেকে আপনাদের কিন্তু ভাগ্যোদয়ের সম্ভাবনা রয়েছে। জ্ঞান, জীবন দর্শন এগুলো কিন্তু কন্যা রাশির মানুষদের এই সময় বৃদ্ধি পেতে চলেছে। কন্যা রাশির মানুষদের কিন্তু বেশ কিছু লং টার্ম ট্যুর হতে পারে এই সময়, বা ওয়ার্কের জন্য বা কর্মের জন্য আপনারা কিন্তু দূর দেশে বা বিদেশে কিন্তু ভ্রমণ করতে পারেন। কন্যা রাশির মানুষদের এই সময় যা যা মনস্কামনা সেগুলো প্রাপ্তি ঘটার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, এবং যারা কোনো বিশেষ ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু সময়টা অনেকটাই ভালো হতে চলেছে। কন্যা রাশির মানুষদেরকে এই সময় কাজের ক্ষেত্রে কিন্তু কনফিডেন্স বৃদ্ধি পাবে। যারা ট্রাভেল ব্লগার রয়েছে বা টিচার রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট সময়। স্টক মার্কেট থেকে কিন্তু অবশ্যই কন্যা রাশির মানুষেরা লাভ করতে পারেন। এবার আলোচনা করব তুলা রাশির জাতজাতিকাদের এই সময়টি কেমন যেতে চলেছে। তুলা রাশির জাতজাতিকারা আপনারা কিন্তু বিদেশে গিয়ে এই সময় সেটেল হতে পারেন। বিদেশে গিয়ে নিজস্ব কোনো রকম অ্যাসেটও আপনারা কিনতে পারেন। হায়ার স্টাডিজের জন্য কিন্তু বিদেশ যেতে পারেন। যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা এই সময় কিন্তু লোনও পেতে পারেন, যারা তুলা রাশির জাতজাতিকারা রয়েছেন। তুলা রাশির জাতজাতিকাদের তীর্থস্থানে ভ্রমণ, পাহাড়ি এলাকায় ভ্রমণ কিন্তু এই সময় নির্দেশ করছে। যারা তুলা রাশির জাতজাতিকা রয়েছেন, যারা টিচার্স বা রিসার্চের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো যেতে চলেছে। শ্বশুরবাড়ি বা ইনলজদের তরফ থেকে আপনারা কোনো রকম কোনো সুখবর কিন্তু তুলা রাশির মানুষেরা পেতে পারেন। তুলা রাশির মানুষদের বড় কোনো ডিজিজ বা বড় কোনো রোগ থেকে কিন্তু মুক্তি ঘটতে পারে। এছাড়াও যাদের দাঁতের সমস্যা বা চোখের সমস্যা রয়েছে তুলা রাশির মানুষদের, তাদের কিন্তু সেগুলো থেকে রিলিফ বা মুক্তি ঘটতে পারে। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি জাতজাতিকাদের কেমন যেতে চলেছে ট্রানজিটটি। বৃশ্চিক রাশি জাতজাতিকাদের আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সপ্তম ভাবের ওপর থেকে গোচরটি হবে, ফলে আপনাদের কিন্তু বিবাহের যোগ ভীষণ মাত্রায় বৃদ্ধি পাবে, এবং বৃশ্চিক রাশি মানুষদের ব্যবসা বা ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে, বা নতুন কোনো ব্যবসাও আপনারা অবশ্যই শুরু করতে পারেন। বৃশ্চিক রাশির মানুষদের এই সময় ভাই বোন বা দাদা দিদিদের থেকে কিন্তু আপনাদের কোনো রকম লাভ ঘটতে পারে, বা ভাই বোন বা দাদা দিদিদের কিন্তু কোনো রকম বৃদ্ধি এই সময় ঘটতে পারে। যদি আপনাদের কোনো রকম কোর্ট কেস চলছে সেখানেও কিন্তু রায় আপনাদের ফেভারে আসতে পারে। যারা বৃশ্চিক রাশির মানুষেরা বিদেশে থাকেন তাদের জন্য কিন্তু বড় বড় কোনো গোল আপনাদের অবশ্যই পূরণ হতে পারে। বিশেষ করে যারা ক্রিয়েটিভিটির ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টি ভীষণ মাত্রায় ভালো যেতে চলেছে বৃশ্চিক রাশির মানুষদের। বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু এই সময় বডি ওয়েট কিছুটা বেড়ে যেতে পারে। আপনাদের ফেসের মধ্যে, স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো চলে আসতে পারে, বা আপনাদের ফুড হ্যাবিটও কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে। বৃশ্চিক রাশির মানুষদের ওভারঅল কিন্তু একটা পার্সোনাল ডেভেলপমেন্ট কিন্তু এই সময় হতে পারে যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন। এবার আলোচনা করব ধনুরাশি জাতজাতিকাদের কেমন যেতে চলেছে এই গোচরটি। ধনুরাশি জাতজাতিকাদের আপনাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারে যে কোনো রকম প্রমোশন আপনাদের ঘটতে পারে, অথবা আপনার পিতার কোনো রকম পদোন্নতি বা পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে পারে। ধনুরাশির মানুষদের এই সময় কিন্তু অবশ্যই রোগের প্রাদুর্ভাব ঘটবে। হসপিটালের প্রতি খরচা বা হসপিটালের জন্য প্রচুর খরচা হতে পারে, মেডিসিনের পেছনে প্রচুর খরচা হতে পারে, লোন নিতে হতে পারে আপনাদের এই সময়। এছাড়াও কোনো রকম কোনো কোর্ট কেসে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। ওভারঅল ধনুরাশির জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো না। ধনুরাশির মানুষদের কিন্তু এই সময় অফিস পরিবর্তন বা সার্ভিস ওয়ার্ক এই সমস্ত স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে। আপনাদের ফুড হ্যাবিট চেঞ্জ হতে পারে, আপনারা জিম জয়েন করতে পারেন ধনুরাশির মানুষেরা। এবার আলোচনা করব মকর রাশি জাতজাতিকাদের এই সময়টি কেমন যেতে চলেছে। মকর রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ। আপনাদের হায়ার স্টাডিজের সম্ভাবনা রয়েছে। শিক্ষার ক্ষেত্রে প্রচুর উন্নতির সম্ভাবনা কিন্তু মকর রাশির মানুষদের রয়েছে। মকর রাশির মানুষেরা যারা দীর্ঘদিন থেকে কোনো রকম সন্তানের জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু যাদের অলরেডি সন্তান হয়ে গেছে তাদের কিন্তু সন্তানের থেকে কিছুটা ব্যবধান বা সমস্যা কিন্তু দেখা যেতে পারে। মকর রাশির মানুষদের পিতারও কোনো রকম কোনো উন্নতি বা পিতার দিক থেকে কোনো রকম কোনো ভালো খবর কিন্তু আপনারা পেতে পারেন। মকর রাশির মানুষেরা কিন্তু বিদেশে পর্যন্ত পড়তে যেতে পারেন। মকর রাশির মানুষদের এই সময় পূর্বজন্মের কর্মের পুণ্যের ফল কিন্তু আপনারা এই সময় পেতে চলেছেন। আপনারা অবশ্যই যে কোনো রকম চ্যারিটি বা দান কিন্তু করতে শুরু করতে পারেন এই 2 মের পর থেকে। এর ফলে কিন্তু আপনাদের জীবনে অনেক রকম উন্নতি আসতে চলেছে, এবং নিজের জীবনে প্রচুর পরিমাণে অপরচুনিটি বা প্রচুর পরিমাণে সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন নিজেকে শোধরানোর বা নিজেকে রেকটিফিকেশন করার। মকর রাশির ওভারঅল সময়টি ভীষণই ভালো যেতে চলেছে। এবার আলোচনা করব কুম্ভ রাশির জাতজাতিকাদের এই সময়টি কেমন যেতে চলেছে। আপনারা কিন্তু যে কোনো রকম আধ্যাত্মিক কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন, রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারেন, এবং গুপ্তবিদ্যার সঙ্গেও কিন্তু কুম্ভ রাশির মানুষেরা এই সময় অবশ্যই যুক্ত হতে পারেন। কুম্ভ রাশির মানুষদের
গৃহ পরিবেশ কিছুটা বিঘ্নিত হতে পারে, মায়ের সঙ্গে কিছুটা সমস্যা বা তর্ক বিবাদ কিন্তু দেখা যেতে পারে কুম্ভ রাশির মানুষদের। কুম্ভ রাশির মানুষেরা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি করতে পারে বা শ্বশুরবাড়ির থেকেও কিন্তু আপনারা কোনো রকম কোনো সম্পত্তি লাভ করতে পারেন। কুম্ভ রাশির মানুষদের এই সময় অবশ্যই জীবনে নানান রকম সমস্যা কিন্তু কমতে শুরু করবে। ভাগ্যের সাথে কিছুটা কম পেলেও পরিশ্রম বেশি করতে হবে, তবেই কিন্তু ফল পাওয়া যাবে। কুম্ভ রাশির মানুষদের লিভিং কন্ডিশন চেঞ্জ হতে পারে, পার্সোনাল ট্রান্সফরমেশনও কিন্তু কুম্ভ রাশির মানুষদের এই সময় দেখা যেতে পারে। কুম্ভ রাশির মানুষদের হঠকারী সিদ্ধান্তে জীবনে কিন্তু নানান রকম সমস্যা ডেকে আনতে পারে। এবার আলোচনা করব মীন রাশির জাতক-জাতিকাদের সময়টি কেমন যেতে চলছে। মীন রাশির জাতক-জাতিকাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া কিংবা ট্রাভেল সূত্রে অবশ্যই আপনারা আপনাদের পার্টনারকে খুঁজে পেতে চলেছেন। পার্টনার কিন্তু ভীষণই আন্ডারস্ট্যান্ডিং বা বুঝদার প্রকৃতির হবে এবং আপনাদের এই সময় বা এই ট্রানজিটে কিন্তু কিছুটা অলসতা তৈরি হতে পারে জীবনে। মীন রাশি যারা কনসালটেন্সি জব করে থাকেন কিংবা টিচার কিংবা জাজ বা কাউন্সিলর, তাদের জন্য কিন্তু এই সময়টি ভীষণই ভালো যেতে চলেছে। ইনকাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। মীন রাশির জাতক-জাতিকারা যারা ভাই বোনদের সাথে বহুদিন থেকে কিছু রকম সমস্যা চলছিল, তাদের কিন্তু এই সময়টা ভাই বোনদের সঙ্গে সমস্যা মিটে যেতে পারে। সন্তানের সঙ্গেও দূরত্ব যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে কোনো কারণবশত বা ওয়ার্কের জন্য বা কর্মের জন্য আপনারা কিন্তু বাড়ি থেকে, ফ্যামিলি থেকে দূরে গিয়ে থাকতে পারেন। এই ছিল আমার আলোচনা 12টি রাশির কেমন যেতে পারে বৃহস্পতির ট্রানজিটটি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট করে জানান।